স্যুপ তো আমার একদম তৈরি। তো আর কিছুক্ষণের মধ্যে নামিয়ে দিব। প্রায় 11টা। তো আমি এখন আজকে শুক্তো রান্না করব। এর আগে অনেকবার করেছি বাট ভিডিও করা হয়নি, তো আজকে আমি করছি কিভাবে করব আর কি কি সবজি নিয়েছি। অনেক কিছু সবজি নেওয়া যায়, তো আমার কাছে যেগুলো ছিল সেগুলো করেছি। তো প্রথমে নিয়েছি ছিম, করলা যেটা একদম লাগবে, সজনে ডাঁটা, বেগুন, আলু আর একটু ফুলকপি দিয়েছি আর গাজর। তো এতটুকু সবজি দিয়ে আমি এখন করব। আর বড়ি তো লাগবে, যেটা আমাদের একদম দরকার। তো এই হচ্ছে আমার বাড়ির বানানো বড়ি, যেটা আমি বানিয়েছিলাম, আমি ভিডিও দিয়েছিলাম। তো এটা হচ্ছে বাড়ির বানানো বড়ি। আর যেটা সব থেকে বড়ই মানে শুক্তোর জন্য যেটা একদম বিয়ে বাড়ির মতো লাগবে খেতে, সেটা হচ্ছে এই যে চন্দনী, এটা আমাদের লাগবে। তো এটা আমি আদার সাথে বেটে দিলেও হবে, আলাদা করে দিলেও হবে। তো আমি আদার সাথে বেটে দেবো, খুব সামান্য পরিমাণ দেবো। তো এটার জন্য এখন আমি শুক্তোতে কী কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর সেটা ফার্স্ট যেটা করবো সেটা কিছু পাঁচফোড়ন, আর পাঁচফোড়নে কিছু জিরা থাকলো আমি সামান্য পরিমাণ আর দিয়ে দিব। এটাকে আমি ভেজে নিব। খুব একটা ইয়ে করবো না, হালকা করে। আমি গ্যাসটা একদম বন্ধ করে দিলাম, এটা হয়ে যাবে এইভাবে। আমার রেডি হয়ে গেল, এটা আমি মিক্সিতেই পেস্ট করে নিলাম। আর যেটা চন্দনী, একটু আদা সামান্য, ওটাও বেটে নিয়েছি, এটা বেটে নিয়েছি। মিক্সিতে গুঁড়ো করে নিলাম, ওই যেটা পাঁচফোড়ন আর জিরে। আর চন্দনীটা আমি ওটা পেস্ট করে নিয়েছি, চন্দনীর সাথে হালকা একটু আদা দিয়েছি। তো যাই হোক, আমি শুক্তোটা লবণ আর হলুদে কিছুক্ষণের জন্য ওটা রেখে দিয়েছি, ওটা হালকা করে ভেজে নেব। তো এবার আমি বড়িগুলোকে আগে ভেজে নেব। আমি বড়িগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব। তেলটা প্রচুর গরম হয়ে গিয়েছে। বড়িগুলো দেখে একদম লাল লাল হয়ে গিয়েছে। বেশ ভালো একটা গন্ধ বেরোচ্ছে। এবার এই তেলের মধ্যে না আমি করলাটাকে ভেজে নিব। ভালো করে ভেজে নিলে না এর তেতো যে একটা তেতো ভাব সেটা থাকবে না। আমি দুটো করলা দিয়েছি মিডিয়াম সাইজে। একটু ভেজে নিব, তাই হয়ে এসেছে। বেশি আবার ভাজবো না, কারণ একটু কাঁচা ভাব থাকলে বেশ ভালো লাগে। করলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি করলাটা তুলে দিব। আর আমি যে বেগুনটা রেখেছিলাম, এই বেগুনটাকে এখানে আমি ভেজে নিব। আর বেগুনটা না বেশি ভালো যাবে না, কারণ বেগুন যেটা একটা নরম সবজি, তারপরে সবজিটা গলে যাবে। তো আমি সেটা একটু শক্ত শক্ত ভাব ভেজে তুলে নেব। আর এমনি কোনো সবজি আমি ভাজবো না। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে শুক্তোটা করবো। একটু বেশি দেবো, কারণ আর একটা কথা যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে শুক্তোর জন্য এটা দুধ, এটা অবশ্যই লাগবে। তো আমি 250 দুধ নিয়েছি, দেখি কতটা দেওয়া যায়। আর শুক্তো দিয়ে গ্রেভিটা বানাবো, তো যাই এটা দুধ নিয়েছি। অনেকটাই গরম হয়ে গেছে, যাই একটা আমি ফোড়ন আবার পাঁচফোড়ন দিলাম, কারণ পাঁচফোড়ন একটা মিষ্টি গন্ধ আসে, খুব ভালো লাগে। একে করে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আলু দিলাম। আমার কড়াইটা না অনেকটাই অনেকটা গরম হয়ে গেছে। কড়াইটা যাই আমি গাজর,
সবজিগুলো দিয়ে দিলাম। বড়িটা ভেজে রেখেছি আর করলাটাকেও ভেজে রেখেছি আর বেগুন, তিনটে না দুটো সবজি ভাজা আছে আর বড়িটাও ভেজে তুলে রেখেছি। তো ওগুলো কিছুক্ষণ পর অ্যাড করবো। সবজিগুলো আমি ভালো করে ভেজে নেবো। আর এই সবজিগুলো না বেশ করে আমি ফ্রাই করবো না, কারণ সেগুলো কাঁচা ভাত থাকলে একটু বেশি ভালো লাগবে সবজিটা। লবণ দিয়ে দেবো একটু, সবজিগুলো তাড়াতাড়ি সবজি হবে। যতটা প্রয়োজন হলুদটা আমি দিয়ে দিব। তারপর হলুদটা দেওয়ার পর আমি কিছু ঢাকা দিয়ে রাখবো, তো তাড়াতাড়ি সবজিগুলো আমার সেদ্ধ হয়ে যাবে। তার জন্য আমি সবজিটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটাকে খুলে নিলাম। অনেকটাই আমি আরেকবার করেছিলাম, মানে মাঝে বলেছিলাম। যাই হোক, এবার আমি যে চন্দনী আর চন্দনীটা আলাদা করে চন্দনী আলাদাটা আমি দিয়ে দেবো। আর এই মশলাটা আমি আগ করে দিলে সেটা আমি পরে দেবো। এখন এটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো 5 মিনিট মতো। সবজিগুলো মশলা পুরো ভালো, মশলাটা সামান্য পরিমাণ দিচ্ছি। আমার প্রায় হয়ে গেছে। আমি এই দিলে সেই দিকটা আমি এগুলো কেটে দিয়ে দিচ্ছি। সুন্দর একটা রেসিপি, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আমার মনে হচ্ছে এটাতে হবে না, তো আমি কিছুটা জল অ্যাড করবো। এটা আমি না বলটা অ্যাড করে দিই ভালো। এটা আমার একদম আমি বানিয়েছিলাম তো কলাইয়ের ডালের বড়ি আমি ইয়ে করছি, শুক্তো করছি একদম বাড়ি। আমি করলাটা দিয়ে দিলাম। আর বেগুনটা আমি এখন দেবো না, যখন আমি জল দেওয়ার পর, বা জল তো দেবো না, দুধ দেওয়ার ইচ্ছা আছে তো ওটা দেখাতে কতটা দিই আমার। তারপর আমি বেগুনটা দেবো, কারণ বেগুনটা অনেকটাই ভেজে রেখেছি, এখন দেওয়া প্রয়োজন। সেটা হচ্ছে একদম ভুলে গেছিলাম, চিনি। যা কারো যদি পছন্দ হতে দেবে সেটা একটা আলাদা ব্যাপার, সেটা আমি একটু চিনি দেবো, চিনি একটু বেড়ে ভালো লাগবে। একদম শুক্তো আমার রেডি। তো গরম গরম শুক্তো আর গরম গরম ভাত দারুণ। এই হচ্ছে আমার শুক্তো, কড়াইটা পুরো একদম ঠিক লেগে গেছে। আমার শুক্তো একদম রেডি। এবার আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি, সেগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেটা জানি না কতটা কেমন লাগবে খেতে, বাট এখন প্রচুর একটা ভালো গন্ধ বেরোচ্ছে শুক্তোর। আমি এই যে ভাজা মশলাটা করে রেখেছি, এটা আমি কিছু সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। এটা জিরে, পাঁচফোড়ন, সামান্য কিছুটা চন্দন দিয়েছিলাম। এটা এখন হচ্ছে একটু দেরি আছে। তো আমার শুক্তো প্রায় কিছুক্ষণ পর হয়ে যাবে, এখনো হয়নি। দিয়ে একদম রেডি। আর রেডি না, সরি, এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, কারণ আমার বেগুন আর মশলা আমি পরে অ্যাড করবো। তো এটা এখন কিছুক্ষণের জন্য আমি কুক করার জন্য দিলাম, মানে বড়িটা আছে যেহেতু বড়িটা সেটা একটু টাইম লাগবে।